ملاحظه کردید صدایی که شنیدید ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরায়েল। লাইভ চলাকালীন চ্যানেলটি বিস্ফোরণে কেঁপে ওঠে। এ সময় স্টুডিও ত্যাগে বাধ্য হন সংবাদকর্মীরা। নেতানিয়াহুর হামলার জবাবে এক মুহূর্ত থেমে নেই ইরান। ইসরায়েলে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে দেশটি। সিসিটিভি ফুটেজে ভেসে ওঠে তারই চিত্র। বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের পেতাহ তিকভা অঞ্চল। হামলার তীব্রতা যত বাড়ছে, ইসরায়েলে ক্ষয়ক্ষতিও বাড়ছে পাল্লা দিয়ে। ড্রোন ফুটেজে দেখা যায় আবাসিক এলাকা ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে এরই মধ্যে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে তেহরানের আকাশসীমা এখন সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই লড়াইয়ে ইসরায়েল বিজয়ের দ্বারপ্রান্তে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কেন্দ্র এখন ধ্বংসের পথে। ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি নিরসন করেছি। আমরা বিজয় অর্জনের পথে। এই কৃতিত্ব আমাদের বীর পাইলট ও দুর্দান্ত গ্রাউন্ড ক্রুদের। তাদের ধন্যবাদ জানাই। ইসরায়েলের সমস্ত নাগরিক অভিবাদন জানায়। সৃষ্টিকর্তার সাহায্যে আমরা কাজ করব এবং সফল হব। বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। অন্যদিকে ভেদাভেদ ভুলে সম্পূর্ণ ইরানের নাগরিকদের ঐক্যের ডাক দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান। ইসরায়েলের আগ্রাসনকে বলেছেন বোকামি, এমনকি এর জন্য ভবিষ্যতে ইসরায়েলকে অনুশোচনা করতে হবে বলেও মন্তব্য করেন। দুদেশের দ্বন্দ্ব নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক চীন, বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।